আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ও ভালোবাসায় মোটামুটি ভালোই আছি। অনেকদিন পরেই বড় ভিডিও নিয়ে আসলাম। তো আজকের রেসিপি হচ্ছে ডিম সবজির ঘাটি। যারা যারা আমাকে ভালোবাসা দিয়েছেন আশা করছি তারা তো আমার ফুল ভিডিওর সাথে থাকবেনই, আর যারা এখনো আমাকে ভালোবাসা দেননি দয়া করে এই ফুল ভিডিওটা দেখবেন। দেখে যদি আপনাদের এতটুকু পরিমাণ ভালো লেগে থাকে, আপনাদের মনে যদি চায় আমাকে একটু ভালোবাসা দিয়ে ডিম সবজি ঘাটির জন্য এখানে প্রথমে 3টা ডিম নেব। এখানে দিয়ে দেব পেঁয়াজ কুচি, তারপরে দিয়ে দেব কাঁচামরিচ কুচি, তারপরে দিয়ে দেব স্বাদ মতো লবণ, তারপরে দিয়েছি জিরে ভেজে তারপরে গুঁড়ো করে তারপরে দিয়েছি হাফ চামচ পরিমাণ মরিচের গুঁড়ো। তো এটা তো আমার বাচ্চার জন্য করব, তাই মরিচটা একটু কমই দিয়েছি। কাঁচামরিচও কিন্তু কম দিয়েছি, গুঁড়ো মরিচও কম দিয়েছি। আর বড়রা যদি খায়, যারা মরিচ বেশি পছন্দ করেন তারা একটু মরিচের পরিমাণটা বেশি দিতে হয়। ডিম ভালো করে মিক্স করে সাইডে রেখে দিয়েছি। তারপরে এই তো চুলায় চলে আসলাম। এই যে কিউব কিউব করে কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম। এই পেঁয়াজটা এভাবে কাটলেই হবে, বেশি কুচি কুচি করা লাগবে না। তারপরে দিয়েছি ফুলকপি, তারপরে দেব কলাইশুঁটি, সবজির ভিতরে আর দেব টমেটো। আর কোনো সবজি ছিল না আমার বাসায়, তাই কোনো সবজি দিতে পারিনি। এখানে অন্য অন্য সবজিও দেওয়া যাবে, মানে সব সবজি দেওয়া যাবে। তারপরে এই তো মাঝখানে একটা বাটি দিয়ে দিলাম। এই বাটিটা কিন্তু আমার নোংরা না, এটা একবার চুলার উপরে রেখে দিয়েছিলাম তাই পুড়ে গেছিল। বাটিটার উপরে ডিম মিক্স করে রাখা সেই বাটিটা বসিয়ে দেব। তারপরে পরিমাণ মতো পানি দিয়ে দেব। পানিটা এমন ভাবে দিতে হবে সবজিগুলো সেদ্ধ হয়ে যাবে আর এই যে ডিমটাও জমে যাবে। এই পরিমাণ পানি দিতে হবে। আর একটু যদি বেশি হয় কোনো সমস্যা নেই, এগুলো উঠিয়ে পরে পানিটা একটু টানিয়ে ফেললেই হবে। এই তো 10 থেকে 12 মিনিট রান্না করে নিয়েছি। এখন সবজিগুলো উঠিয়ে ফেলবো। তারপরে এই তো ডিমটাও উঠিয়ে নেব। তারপরে ডিমটা কিউব কিউব করে কেটে নেব। আমার ছোট ছেলেটা একদমই মাছ আর সবজি খেতেই চায় না, একবারই খাবে না। যেভাবেই রান্না করে দিই খাবে না, তাই এইভাবে রান্না করতেছি। এই রান্নাটা আমি প্রথমবার করতেছি, ভেবেছিলাম খাবে কি খাবে না। যাই হোক, আগে রান্না করে নিই, তারপরে দেখা যাবে খাবে কি খাবে না, ভালো লাগবে কি লাগবে না। রান্না করার পরে তো দেখা যাবে যে কেমন লাগে, তাই না? তাই রান্নাটা করে নিই। এই তো কড়াই বসিয়ে দিলাম। এখানে অল্প পরিমাণ পেঁয়াজ কুচি দিয়েছি 2 টুকরা দারুচিনি, 2টা সাদা এলাচ, 3 থেকে 4টা গোলমরিচ, তারপরে দিয়েছি 2টা তেজপাতা, 1 চা চামচ দিয়েছি মরিচের গুঁড়ো, হাফ চা চামচ দিয়েছি হলুদের গুঁড়ো, হাফ চা চামচের কম দিয়েছি জিরে গুঁড়ো। অল্প পানি দিয়ে কষিয়ে নেব। অল্প অল্প পানি দিয়ে 3 থেকে 4 বার কষিয়ে নিয়েছি। যে সবজিগুলো আমি সেদ্ধ করে নিয়েছিলাম সেগুলো ব্লেন্ডার করে নিয়েছি। এখন সেই সবজিগুলো দিয়ে দেব। যে জিনিসটা না দিলে স্বাদ হয় না তরকারি, সেই জিনিসটা দিতেই ভুলে গিয়েছিলাম, লবণ। তো এই লবণটা যদি নাই দিতাম তাহলে আমার এই তরকারিটা কেমন লাগবে। অল্প অল্প পানি দিয়ে 2 বার কষিয়ে নিয়েছি। এইটা কষানোর সময় একবারে অনবরত নাড়তে থাকা লাগবে, নাইলে কিন্তু নিচে লেগে যাবে। ডিমগুলো দেওয়ার পরে 3 থেকে 4 মিনিট রান্না করে নিয়েছি। এই তো হয়ে গেছে আমার রান্না। গরম গরম হটপটে ঢুকিয়ে নেব, কারণ এখন ঠান্ডার দিন। ভিডিওটা বেশি বড় করব না, এক কথায় বলবো আমার বাচ্চারা কিন্তু অনেক মজা করে খেয়েছে। চাইলে আপনারা এভাবে ট্রাই করে দেখতে পারেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।